ভিডিও খুব ইম্পর্টেন্ট দিমিত্রি পেট্রাডোসকে নিয়ে। যারা যারা বলছে দিমিত্রি ফুরিয়ে গেছে, দিমিত্রি খেলতে পারছে না, দিমিত্রি আনফিট, দিমির আগের ফর্ম নেই, তারা আজকের এই যে ভিডিওটা বলছে এটা তাদের জন্য। তারাও শুনবেন, বুঝবেন, ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি। দিমির অবদান কতটা মোহনবাগান ক্লাবে, দিমি আমাদের কত কিছু দিয়েছে আমরা সবাই জানি। যে দিমি খেলতে পারছে না, দিমি ফুরিয়ে গেছে, এটা বলার আগে এই দিকটাও ভাববেন যে দিমি হলো ফলস নাইন, মানে সেকেন্ড স্ট্রাইকার। সে তো খেলছে, সে অ্যাটাকিং মিডফিল্ডার খেলছে, সে তো লোবেরাকে অবজেকশন করছে না যে আমার পজিশনে আমাকে খেলান। সে কোথায় ফলস নাইন। দিমিকে আমরা যখন প্রথম দেখি তখন দিমি কোন পজিশনে খেলেছে, আর এখন দিমি কোন পজিশনে খেলছে, সে তো আমাদের অবজেকশন করছে না। তার পছন্দর জায়গা ছেড়েও সে মিডফিল্ডার খেলছে মোহনবাগানের স্বার্থে, সে কোনো অবজেকশন জানাচ্ছে না। আমরা তাকে নিয়ে অবজেকশন জানাচ্ছি সে খেলতে পারছে না, সে আনফিট, দিমি ফুরিয়ে গেছে। এই দিকটাও একটু ভেবে দেখবেন যে দিমি চেষ্টা করছে তার 100% দেওয়ার। দিমি যখন মাঠে নামে সে দেখে বোঝা যায়, সে তাকে উজাড় করে দেয়। এটা বুঝবেন যে দিমিকে ভালোবাসি বলে না, সব প্লেয়ার পছন্দ, সাহালকে পছন্দ, সব মোহনবাগান সব প্লেয়ার পছন্দ। যে দিমিকে নিয়ে বলছি এরকম কিছু না। এই দিকটা ভাববেন যে দিমি কোথায় ফলস নাইন খেলে, যে সেকেন্ড স্ট্রাইকার, সে মিডফিল্ডার খেলছে, সে কিন্তু লোবেরাকে কোনো প্রশ্ন করছে না। আমরা কত দিমিকে নিয়ে ক্রিটিসাইড করছি, এটা একটু ভাববেন। জয় মোহনবাগান। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করবেন আর কোন প্লেয়ারের বিষয়ে ভিডিও বানাবো।